এটা আজকের দিনের 8 নম্বর টোলগেট, যেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। সো গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। আজকে ডে হলো 9th মে, আর আমরা এখন একটু চা খেতে এসেছি। চাটা খেয়ে বাইকে লাগেজগুলো প্যাক করবো, প্যাক ট্যাক করে বেরিয়ে যাবো। আজকে আমাদের থাকার প্ল্যান আছে ডালখোলা বা রায়গঞ্জ, যেখানে পৌঁছতে পারবো না কেন, যেখানে বডি ছেড়ে দেবে সেখানেই থাকবো। আর এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, এই যে চা। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ডিরেক্ট গোপ্রো সেটআপে। বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ ঘড়ির সময় অলরেডি 8:02। তো চলো ফটাফট বেরোই চাটাকে। তো কালকে 400 কিলোমিটার চালিয়ে নিয়েছিলাম ফ্রম শান্তি ভ্যালি, আর আজকে আবার ট্রিপ মিটার 0 করে দিয়েছি। আজকে আবার বঙ্গাইগাঁও থেকে বেরোচ্ছি। জয় শিব শম্ভু হর মহাদেব। যেতে পারো না। কি গরম বাইরে। হ্যাঁ, গাড়িটা চালাতে এবার একটু আরাম লাগছে। এই রাস্তাটা একটুখানি দেখে চালিও। দেখছো কেমন উল্টো দিক থেকে গাড়ি আসছে? যখন তখন লোক এরকম সাট করে রাস্তা ক্রস করে নিচ্ছে। দেখছে পর্যন্ত না গাড়ি ক্রস করছে, দেখছে পর্যন্ত না পেছনে গাড়ি আসছে কিনা বা কত স্পিডে আসছে, কিচ্ছু নয়, সাট করে ক্রস করে নিচ্ছে। খুব ডেঞ্জারাস রোড, খুব ডেঞ্জারাস রোড। দেখে শুনে একদম। তো দিনের প্রথম টোল গেট আফটার 35 কিলোমিটার। এই টোল গেটটাও আসামেই পড়ছে। টোল গেটগুলোর রাস্তা হেবি চওড়া হয়। ট্রাক লেবাই। তো সামনে আবার আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, রাস্তা কিরকম ভাবে ক্রস করছে। এই রাস্তাটা সত্যি সিনিক বিউটি আছে বল। এই রাস্তাটা সত্যি সিনিক বিউটি আছে আমাদের। শিলিগুড়ি এখান থেকে আর 270 কিলোমিটার। আর এই মোড় থেকে আমরা আবার চলে যাব রাইট টার্ন।
চলে গেলে ওইদিকে মনে হয় গোপালপাড়া দেখতে পেলাম না, গুয়াহাটিও আই গেস লেখা ছিল। রাস্তাটা সত্যি সিনিক বিউটি আলাদাই লেভেলের। ভালো হয়েছে রাত্রিরে আছে নিয়ে আসা, তাহলে এই সিনিক বিউটি গুলো আবার মিস করতাম, পাহাড় গুলো আবার দেখতে পেয়ে। আমার গরম তো আছে বল, এবারে দাঁড়াবো। তো আজকের দিনের 50 কিলোমিটার ডান, আর ঘড়ির সময় এখন যদি বলি 9:25। তো হ্যাঁ, 5 মিনিট আগে 50 কিলোমিটার ডান হয়ে গেছে, তার মানে ওই অ্যাভারেজে 55-এর স্পিড বেরোচ্ছে। শ্রীরামপুর শিলিগুড়ি দেখতে পেলাম না, 221। তো শিলিগুড়ি এখান থেকে 221 কিলোমিটার বাকি, আর আলিপুরদুয়ার আর ওই 95 কিলোমিটার মতো বাকি। আর এই জায়গাটার নাম হলো কারিগাঁও। This is the second toll gate of the day, which is in Assam. এটা 2 নম্বর টোল গেট আজকে। সামনের বোর্ডে সবকিছু ছাল চামড়া উঠিয়ে দিয়েছে। শিলিগুড়ি আর 35 কিলোমিটার লেফট। সময় হচ্ছে এখন 10:10, আর আজকের দিনের 100 কিলোমিটার ডান। এবার এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খাবো আর ব্রেকফাস্টও করতে লাগবে। আর এখন যে এই নদীগুলো ক্রস করছি প্রায় শুকনো সব, তাও এই নদীটায় জল আছে। তো আমরা আলিপুরদুয়ার থেকে 60 কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়িয়েছি। আসামেই আছি এখনও, আসামের বাইরে যাইনি। আর এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। ঘড়ির সময় এখন 10:33, মানে 10:30টাই বলছি, 10:30টা বাজছে। আর খাবারে আছে এঁচোড়ের তরকারি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার, আলু ভাজা, পরাঠা। তো চলো খেয়ে দে বেরোবো। এরপরে একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো, পেট্রোল ভরবো আর জল ভরতে হবে। জল কিনে খাচ্ছি আর জল ভরতে হবে পেট্রোল পাম্প থেকে, ঠান্ডা ঠান্ডা জল। চলো খেয়ে নিই ফাটাফাট। তো এই ধাবাটায় খেতে দাঁড়িয়েছিলাম, ইউপি বিহার ধাবা। হেভি খাবার ছিল। আর ঘড়ির সময় এখন 11:13। তো অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি ব্রেক হতে চললো, 40-45 মিনিটের। চলো আবার যাওয়া যাক। ও বাবা, শীতটা কি গরম হয়ে গেছে।
দাঁড়িয়ে থাকলেই মনে হবে ভেপসে যাচ্ছে। আরাম। তো আজকের দিনের থার্ড টোল গেট, দ্যাট ইজ তেলিপাড়া টোল প্লাজা। তো আই বিলিভ দিস ইজ আসামের এটাই লাস্ট টোল গেট হবে মেবি। গরম তো ভালোই লাগছে, সুন্দরভাবে হয়ে রয়েছে ফুলগুলো। So officially we are now entering to Bengal. Bye bye Assam, बहुत जल्दी आ जाएंगे। টাটা আসাম, খুব তাড়াতাড়ি আসবো ঘোরার জন্য। তো আবার একটা নদী ক্রস করছি, শুকনো এই নদীগুলো। তো বেসিক্যালি এই নদীটা যেটা ক্রস করছি এটাই বেঙ্গল আর আসামের বর্ডার। একটা দুটো স্টেটের মধ্যেও তো একটা জিরো ল্যান্ড থাকে। চলো, আর শিলিগুড়ি রেখেছিলাম 208 কিলোমিটার বাকি, আর আমাদের তো আজ গন্তব্য শিলিগুড়ি নয়, শিলিগুড়ি পেরিয়ে চলে যেতে হবে। চলো যাওয়া যাক। ঘড়ির সময় হচ্ছে এখন দুপুর 12টা 15, আর আমরা 162 কিলোমিটার চালিয়ে নিয়েছি। যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 40 কিলোমিটার মতন চালিয়ে নিয়েছি। আর দেখাচ্ছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স রয়ে গেছে মাত্র 185 কিলোমিটার। আর খালি ভুট্টা চাষ হয়েছে দেখো খালি। একটুখানি খারাপ রাস্তা আসবে, কারণ আলিপুরদুয়ার অলরেডি অলমোস্ট ঢুকে চলে এসছে। হ্যাঁ, খারাপ রাস্তা। এখান থেকে ধূপগুড়ি আর 80 কিলোমিটার, আলিপুরদুয়ার শিলিগুড়ি আর 163 কিলোমিটার। তো বেসিক্যালি এই অঞ্চলটা ডুয়ার্স এরিয়ার মধ্যেই পড়ে। ডুয়ার্স পোর্ট ঘুরতে এলে এইগুলো বেশ সুন্দর লাগছে রাস্তাটা, সবুজ একদম। ভালো লাগছে রাস্তাটায় গাড়ি চালাতে। আর অন্তত ওই সিঙ্গেল লেনটার থেকে তো 1000 গুণে ভালো। বাবা, আমি নমস্কার করেছি ওই সিঙ্গেল লেন রাস্তাটাকে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। এখানে তো মানে 79-80-তে গাড়ি চালাতে পারছি। ওই রাস্তাটা ঢুকলে গল্প। আলিপুরদুয়ারের ভেতর দিয়ে নিয়ে যাবে, 20-30-এর ভিতরে যেতেই পারবে না। 30-40 কিলোমিটার পুরো রাস্তা খারাপ, এমন অবস্থা।
আমরা একটা এইরকম গাছতলা দিকে দাঁড়িয়েছিলাম, একটু জল ফল খেলাম, জ্যাকেটটা একটুখানি ভেজালাম, আবার সামনের দিকে এগোবো। চলো। ওই একটা 15-20 মিনিটের মতন একটা ব্রেক নিলাম। আরাম। তো আজকের দিনের 200 কিলোমিটার চালানো হয়ে গেছে। ঘড়ির সময় হচ্ছে এখন 1:30, আর যাচ্ছি এখন এই ডুয়ার্সের রাস্তা দিয়েই। অসাধারণ রাস্তা, মানে গাড়ি এখানে আরামসে 100তেও ভাগানো যাবে, বাট ট্রাক আছে সিঙ্গেল লেন, এটাই প্রবলেম। যদি এটা 4 লেন হাইওয়ে হতো বা ডাবল লেনও হাইওয়ে হতো, যাওয়ার আলাদা আসার আলাদা, তাহলেও টানা যেত। This is the 5th toll gate of the day. বেঙ্গলে ঢোকার পর এটা দ্বিতীয়। আসামে এর আগে 3টে পেয়েছি, বেঙ্গলে এর আগে একটা পেয়েছি, তো এটা বেঙ্গলের সেকেন্ড, আর আজকের দিনের fifth। তো একটা বিপিসিএল এর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, ঘড়ির সময় এখন 3:19, আর আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। দেখা যাক কোথায় দাঁড়াই আবার, বাট আজকে ডালখোলাতেই রয়ে যাবো, ডালখোলার আর আগে যাব না। চলো। ধূপগুড়ি মোড়, এইটা দিয়ে ভুলেও কেউ আলিপুরদুয়ার যাবে না। শিলিগুড়ি থেকে ওই দিক থেকে আসবে, এসে দেখাবে গুগল এই দিয়ে ফালাকাটা হয়ে, ভুলেও এই রাস্তায় যাবে না কেউ। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবে একদম একদম ডুয়ার্সের উপর দিয়ে ভালো রাস্তা পাবে। ভয়ঙ্কর রাস্তা এটা, ভয়ঙ্কর, অতীব ভয়ঙ্কর রাস্তা। তো আমরা আজকের দিনের টোল গেট চলে এলাম, টোল প্লাজা অফ দ্য ডে। তো আপডেট হলো, ঘড়ির সময় এখন 4:07, ফুলবাড়ি থেকে আর 25 কিলোমিটার দূরে, আর 4 লেন হাইওয়ে তো অনেকক্ষণই পেয়ে গেছি। তো এখন গাড়ি টানাও যাচ্ছে আরামসে। তো সিঙ্গেল লেনটা তো টানা যাচ্ছিল, কারণ সিঙ্গেল লেন হলে কি হবে, রাস্তা মাখন। আর এখান থেকে ডালখোলার ডিস্টেন্স দেখাচ্ছে 149 কিলোমিটার। তো ডালখোলা আর এখান থেকে 149 কিলোমিটার বাকি, যেটা করতে আর
4 ঘন্টা। 4টে বাজে, 5টা, 6টা, 7টা, 8টা। হ্যাঁ, 8টা বাজাবো না, 7:30। 7:30, 7:30টার মধ্যে ঢুকে যাবো। তো আজকের দিনে ঠিক টোল প্লাজা 6 নম্বর টোল গেট, এটা আজকের দিনের আমরা ক্রস করছি। আর সূর্যটা পুরো মুখের ওপর পড়ছে একদম এবার। ভাগ্যিস ব্ল্যাক ভাইজারটা ছিল, নাহলে গাড়ি চালাতে খুব অসুবিধা হতো। তো ধরে নিয়েছি আমরা ফুলবাড়ি এক্সপ্রেসওয়ে, মানে ফুলবাড়িকে বাইপাস করে দিয়ে আমরা মানে শিলিগুড়িকে বাইপাস করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ফুলবাড়ি যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে। তো এর ফলে কি হলো, শিলিগুড়িতে আর ঢুকতে হলো না, শিলিগুড়ির জামগুলোও খেতে হলো না। এই রাস্তাটা ডিরেক্ট একদম আমাকে ইসলামপুর গিয়ে তুলবে। তো মধ্যিখানে এই বাগডোগরা ফাগডোগরা সব বাদ হয়ে গেল। ডিরেক্ট একদম আমরা এই রাস্তাটা ধরে মিশবো হলো ইসলামপুর বাইপাস। তো এইখান থেকে এই খেয়ে দিয়ে বেরোলাম। ঘড়ির সময় 6টা, 5:56 বাজে, 6টা। তো হ্যাঁ, 7:30 পৌনে 8টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। আর এইটা হলো সেই বাজে কিষানগঞ্জের রাস্তা। কিন্তু আমি 14বার বলছি, এই ফুলগুলো কি লাগছে। এই গাছটা অ্যাকচুয়ালি ভালো লাগে, পুরো ভর্তি। কলকাতার মাত্র 527 কিলোমিটার বাকি। তো এইটা দেখার পর না আমার মনে যা খুশি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট হ্যাঁ, আজকে তো আমরা কলকাতা যাচ্ছি না, কালকে যাব। আজকে ডালকোলা অব্দি। তো ঘড়ির সময় হচ্ছে এখন 6:56, আর ক্রস করছি এখন ইসলামপুর নয়, ক্রস করছি এখন কিষানগঞ্জ। আর ডালখোলার যে হোটেল, সেখান থেকে আমার ডিস্টেন্স বাকি আছে 49 কিলোমিটার। আর দিনের 400 কিলোমিটার চালানো কমপ্লিট। তো এটা আজকের দিনের 8 নম্বর টোলগেট, যেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। আর 4 কিলোমিটার চালালে হোটেল। বাবা,
চলো তোমাদের সঙ্গে হোটেলের রুমে গিয়ে কথা হচ্ছে। তো ঘড়ির সময় এখন রাত্রির 10টা। আমরা এই খেয়ে দিয়ে এলাম, ডিনারে আজকে বিরিয়ানি খেয়েছি আর এখন ঘুমাতে যাব। তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, কালকে আমরা বাড়ি যাব। শান্তি লাগছে যেন। ঠিক আছে, তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।